অনেক গল্প। তো লাস্ট 5 আগস্ট আমার যে আমি যে আহত হয়েছি 5 আগস্টে সে বাড্ডাই। সেদিন অনেক এখানে তো সবাই মোটামুটি আমরা এই জুলাইয়ের কেউ ধত আন্দোলন করছেন, কেউ মৌন সমর্থন দিয়েছেন, কেউ মাঠে ছিলেন। তো সর্বোপরি আমি এখন যে বর্তমান পরিস্থিতি, একটা বছর পার হয়ে গেছে, আমার এখানে শহীদ পরিবারের হয়তো কিছু ব্যক্তিবর্গ আসছে, আহত সবাই কেউ আসতে পারে নাই। পলিটিক্যালি কিন্তু সকল যারা আগামীতে দেশ পরিচালনা করবে, যারা এখন সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের একটা জেলার সর্বোচ্চ অভিভাবক জেলা প্রশাসক, এই মুভমেন্টে আমি নোয়াখালীর সন্তান, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ইউনিয়ন, আমি সদরের ছেলে। আমি আজকে প্রোগ্রামের জন্য আমি ঢাকা থেকে কিন্তু চলে আসছি। আমি চিন্তা করছি যে এখানে আমার কলেজে আমাকে ইনভাইট করছে, আমি সেখানে যেতে পারি না। আমাকে ইউনো আপু ফোন দিয়েছে, আপনাকে ডিসি সাহেব স্পেশালি বলছে থাকতে হবে। আমি নিজ থেকে বলছিলাম যে আমাদেরকে কোনো ডাকা হয় না বা বলা হয় না। আমি চাচ্ছি যে কিছু কথা বলি এখানে, আজকে সবাইকে পাবো, এর জন্য আমি এখানে স্পেশালি আজকে আসা। আজকে একটা বছর পার হয়ে গেছে, যুগে যুগে আমরা 71 চোখে দেখি নাই। 71 আমরা গল্প শুনে কিন্তু বড় হয়েছি, সেই বর্বরতা কিন্তু আমরা ইমাজিন করি। এই জুলাই কিন্তু জুলাই আগেও বিগত 15 বছর 17 বছর যে ফ্যাসিস্ট হাসিনার যে দমন পীড়ন, আমরা সবাই কিন্তু এখানে যার সাক্ষী। কেউ বলতে পারবো না আমরা দেখি নাই। অনেক কিছু আমরা ধারণ করে লালন করে দীর্ঘ পরে এই ফ্যাসিস্ট পতন হওয়ার পরে 1 বছর পার হয়ে গেছে। আমি জানি না শহীদ পরিবারের এই বোনেরা, মায়েরা, ভাইয়েরা কতটুকু ভালো আছে। যার যায় সে বুঝে, যার সন্তান হারায় সে বুঝে, যার বোন হারায় সে বুঝে, যার অঙ্গ হারায় সে বুঝে। আমাদের একটা লোকের কোনা যদি আঘাত পায় আমরা কিন্তু অনেক কষ্ট পাই। আমার পায়ের মধ্যে এখনো 16টা স্ক্রু লাগানো আছে, আমার পায়ের মধ্যে এখনো রড লাগানো আছে, তারপরে কিন্তু আমি হাঁটি। আমার মনোবল আছে, আমি হাঁটে। আমি কিন্তু হাঁটতে, আমরা বলতে ডাক্তার স্ক্র্যাচ ইউজ করতে, কিন্তু আমার বিরক্ত লাগে। স্ক্র্যাচ নিয়ে হাঁটলে আমার কাছে কেমন যেন লাগে, আমি সেটা আমি ছেড়ে দিচ্ছি। ডাক্তার আমাকে বলছে তুমি রেস্টে থাকো, আমি রেস্ট করি না। আমি মাঠে আবারও মুভ করি, হয়তো আমি নোয়াখালী না মুভ করলে আমি ঢাকাতে মুভ করি, কিন্তু আমি খোঁজ খবর রাখি। কিন্তু এই যে সরকারের যে বিষয়গুলো হয়, এখানে কয়জন লোক মনে হয় না আমার এই শহীদ পরিবারের খোঁজ খবর নিয়েছে। গঠনভাবে যেটা দায়িত্ব, 1 বছর পরে আজকে সরকার একটা প্রোগ্রাম দিচ্ছে, সারা বাংলাদেশ আজকে পালিত হচ্ছে। এর বাইরে কিন্তু মনে হয় না কেউ ব্যক্তিগত পর্যায়ে একটা শহীদ পরিবারের খোঁজ খবর দিচ্ছে, একটা আহত ভাইয়ের খোঁজ খবর দিচ্ছে। এটা আমাদের দায়িত্ব। আজকে এদের রক্তের বিনিময়ে আপনারা আজকে চেয়ারে বসতে পারতেছেন। আজকে এদের রক্তের বিনিময়ে কিন্তু আপনারা রাজনীতিতে এখন বড় বড় কথা বলতে পারতেছেন। আজকে কিন্তু পারতেন না, বিগত আমাদের পলায় বাড়াইছেন, বাড়াইতে বলতে পারেন নাই। আজকে কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আপনারা আজকে বিভিন্ন জায়গায় বসতে পারতেছেন। বিভিন্ন আন্দোলন ওএস দিচ্ছিলেন। অনেক সরকারি কর্মকর্তা কিন্তু বলে আমরা তো শেখ হাসিনা আমাদেরকে প্রমোশন দেয় নাই। আজকে আপনারা প্রমোশন পেয়ে এসপি হয়েছেন, ডিসি হয়েছেন, ইউনো হয়েছেন। বিগত আমলে কিন্তু এখন অনেকে আবার চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের নীতি নৈতিকতাকে পরিবর্তন করতে হবে। আমরা জুলাইতে, এবারে এই জুলাইতে আন্দোলনে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমরা কিন্তু অনেক কিছু